বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছোটবেলার ধরা যায় বাল্যকালের বন্ধু মোহাম্মদ আব্দুল করিম। ওনার ঠিকানা হচ্ছে পীরপুর, কুলিয়াচর, কিশোরগঞ্জ। তো ওনার কতদিন আগে বিরাট একটা অসুখ হয়ে গেছে, বলা যায় একেবারেই নার্ভাস অবস্থা ছিল। এখন বর্তমানে একটু সুস্থ আছে, আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো ওনাকে হঠাৎ করে পাইছি মুড়ে, আশেপাশেই আমাদের বাসা। তো ওকে একসাথে বৈশা মনে চাইলো যে একটা চা খাই। পরে চা খাওয়ার মধ্যে তার জীবনের কিছু ইতিহাস গল্প শুনলাম, শুনে অনেকটা ভালো লাগলো। একসাথে যখন খেলাধুলা করছি তখন আরও বেশি ভালো লাগতো। বর্তমানে আমরা একসাথে হইতে পারি না, কর্মজীবন সবারই ব্যস্ততার কারণে একসাথে হইতে পারি না। আবার দেখা গেল অবসর টাইমে আবার দেখা গেল একজনে পাই না। তো একসাথে যে চা খাইলাম বৈশা, চা খাওয়াটা অনেকটাই চা থেকে সবচেয়ে ইন্টারেস্টের বিষয় হলো যে ওকে নিয়ে একসাথে বসতে পারছি বা ওর দুঃখ সুখ শুনতে পারছি, কিছু বলতে পারছি, খুব ভালো লাগলো। তো আসলে বন্ধুবান্ধব আশা করি সবাই আমরা যাতে একজনের সময় দিতে পারি, কিছুক্ষণ বৈশা গল্প করতে পারি, এটা তো দুনিয়ার সব কিছু, এটাই তো সুখ। সুখ কি শুধু টাকাই না? টাকা থাকলে আমরা বন্ধুবান্ধব হয়তো টাকার লোভে পড়তাম, তো আসলে লোভে পড়াটা ভালো না। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই আমাদের মতো একসাথে বসে চা খাওয়ার চেষ্টা করবেন। চা খাওয়ার মধ্যে একটা ইন্টারেস্টের বিষয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজনের মনের কথাগুলি আরেকজনের শুনে অনেকটাই ভালো লাগে, এই জন্য একসাথে বসা আর কি। যাই হোক, ভিডিওটা করলাম বন্ধুটাকে পেয়ে। যদিও কথার মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে বা এরকম ধরনের কিছু বলে থাকি যেটা গ্রহণযোগ্য না, সবাই আমার দৃষ্টিতে দেখবেন। তবে আমার বন্ধুটার জন্য বিশেষ করে একটু দোয়া করবেন। থ্যাংক ইউ।